ধুলাগড় টোল প্লাজাতে মিট আপ করে বেরিয়েছি। এখন যাচ্ছি আজাদিন দাওয়া, ওখানে একটা মিট আপ রয়েছে। তো আমরা মানে স্পেশালি আমি যাব আজাদিন পর্যন্তই। অলরেডি সকালবেলাতে খুবই গাড়ির চাপ থাকে জেনারেলি NH2-তে। তো তার উপর আজকে সানডে, তো অল দ্য বাইকার আর রেডি টু রোড অন দ্য রোড। তো আমরা দেখতেই পাচ্ছি অনেকে বেরিয়ে পড়েছে। আর সব থেকে মজার কথা, এটা আমার ব্লগিং সেট আপ, মোটো ব্লগিং সেট আপ নিয়ে ফার্স্ট রাইড উইথ মাই অ্যাপ্রিলিয়া SR 160 নিউলি পারচেজ। জাস্ট 6 মান্থ হয়েছে। তোমরা সবাই জানতে আগে আমি হিরো ম্যাট্রো এজ 110 সিসির গাড়ি নিয়ে রাইড করতাম। তো somehow I changed myself and I shifted to অ্যাপ্রিলিয়া ফ্যামিলি। অ্যান্ড যদি বলতে যাই অ্যাপ্রিলিয়ার কথা, ইটস কোয়াইট গুড ইন গিয়ারলেস সেকশন। ইটস দ্য বেস্ট গিয়ারলেস আই থিঙ্ক ইন ইন্ডিয়ান রোড। ইটস 160 সিসি রিভলভ ইঞ্জিন FI। অ্যান্ড সবাই সব কিছুই জানো অ্যাপ্রিলিয়া সম্পর্কে, তো আমার নতুন করে বলার কিছুই নেই অ্যাপ্রিলিয়া সম্পর্কে। তো এখনো পর্যন্ত অ্যাপ্রিলিয়া নিয়ে আমি মানে লং রাইড কোথাও আমার করা হয়নি। তো আমার নেক্সট যে রাইডটা প্ল্যান হয়েছে, যার জন্য আমি ওয়েট করে আছি, তো ডেফিনেটলি সেটা আমার নিউলি বেবি অ্যাপ্রিলিয়া SR 160 নিয়েই আমি করব। তো তার জন্য তোমরা সবাই আমার চ্যানেলের সাথে থেকো, সাবস্ক্রাইব করো, আমার সাথে থেকো। তোমাদের এক একটা লাইক, তোমাদের এক একটা সাবস্ক্রিপশান আমাকে আরও 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 অনেক এনকারেজ করবে ফর দ্য নিউ ভিডিওস অ্যান্ড এভরিথিং।
অনেক রাইড করুক, আরও ক্লাবটা আরও বড় হোক, এবং ওদের জন্য আমার অসংখ্য অসংখ্য শুভেচ্ছা রইল। সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন, ভালোবাসা। আপনারা একটু অপেক্ষা করুন, অনুষ্ঠানটা শুরু হচ্ছে। ওয়েদার একটু খারাপ হচ্ছে, যাই হোক আমি তুষারকে বলছি অনুষ্ঠানটা পরিচালনা করার জন্য। থ্যাংক ইউ। এরপরে আমরা আমাদের মধ্যে দেবী দিদি আছেন, দিদিকে একটুখানি এটা বলার জন্য যে সবার খুবই বড় বড় রাইড সবাই করে, ছোটো রাইড সবাই অ্যালার্জি, মানে মর্নিং ব্রেকফাস্ট রাইড একটু সকালবেলা সবাই একসাথে দেখা হওয়া, এটাতে আবার অনেক লোকের অ্যালার্জি আছে যে সকালবেলা আমরা তো বড় বড় রাইডস, অবভিয়াসলি রাইড তো বড়ই হয় সেটা না। তো এই সকালবেলাটা কেমন লাগে? অনেক লোকজন একসাথে এরকম একসাথে আমরা রয়েছি, কোয়ার্টারটা কেমন লাগে, আপনার কীরকম লাগে? তা আপনি প্রচুর রাইডস করেছেন, সেই জায়গায় দাঁড়িয়ে এগুলো সকালে জাস্ট একটুখানি রিফ্রেশ করছেন। আমি একটু অন্যভাবে জিনিসটা বোঝাচ্ছি তোমাদের। আমরা স্কুলে যদি ক্লাস 10-এর পরীক্ষা দিতে চলে যাই তাহলে কী হয়? আমাদের একটা প্রাইমারি, একটা মিডল রয়েছে, সেইভাবে আমাদের যেতে হয়। এটা খুব ব্রেকফাস্ট রাইড ইজ ভেরি মাস্ট। ফার্স্ট তুমি রাইডারদের চিনবে, তাদের এক্সপিরিয়েন্সেস তোমরা জানবে। সবথেকে অ্যাট্রাকশন হয় আমাদের প্রতিটা রাইডারের গিয়ার। যখন আমরা নিজেরা সোলো রাইড করি তখন আমার মনে আছে যখন আমি আমার বয়স 22 বছর আমি রাইড করতাম, অর্ধেক রাস্তায় হেলমেট হাতে নিয়ে হাওয়া লাগাচ্ছি, জ্যাকেট ব্যাকেট তো দূরের কথা, আমি লাদাখও করেছি বিনা জ্যাকেট। তো সেই সময়কার কথা বলছি। এখন যে না, এই যে আমাদের গিয়ার করলেই আমাদের অ্যাটিটিউড একদম চেঞ্জ হয়ে যায়। ইটস সো ইম্পর্টেন্ট, ইউ হ্যাভ টু হ্যাভ ওয়্যার অল দ্য গিয়ার্স। ফুল মার্কস আমি এখন এই জন্য বলছি, আমি এক্ষুনি যাবো হাফ মার্কস, আমি দিল্লি থেকে এসেছি, আমার কাছে গিয়ার নেই, সেই জন্য আমি কোনো ব্রেকফাস্ট রাইড বা আমার ব্রেকফাস্ট রাইড আমি মানে আমি রাইডারদের চিনবো কি? তো ব্রেকফাস্ট রাইড ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকেই আমাদের স্ট্রেংথটা আসে। আমরা যখন অন্য রাইডারদের দেখি ওরা এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, আর একটা কানেক্টিভিটি কমিউনিটির মধ্যে আসে। এই কানেক্টিভিটিটা যে কত দরকার আমাদের, যখন আমরা পুরো ভারতবর্ষটা তো ঘুরি, আমি যখন পুরো অল ইন্ডিয়া রাইড করেছি, বিশ্বাস করবে না আমার 2000 টাকা খরচ হয়েছে। ঠিক আছে, তাও আমার খরচা হয়েছে কারণ আমি যখন কাশ্মীরে পৌঁছেছি K2K-তে, কাশ্মীরে গিয়ে ওখানে আমার একটু বাইকের কিছু খারাপ হয়ে গেছে, লক হচ্ছিল না, তো আমি বললাম নো রিস্ক বি স্টে। আদারওয়াইজ আমার প্রতিটা জায়গায় আমি রাইডার পেয়েছি, প্রতিটা শহরে আমাকে ওয়েলকাম করেছে। এই কমিউনিটিতে যখনই তোমরা এই ব্রেকফাস্ট রাইড করবে তখনই তোমরা যেমনি কেউ একজন রাইডে যাচ্ছে, আচ্ছা তুই এখানে যাচ্ছিস, ওকে তুই এই শহরে যাবি না, আমি তোকে একটা নম্বর দিচ্ছি। কমিউনিটি আমাদের এত ভালো, তোকে নম্বর দিচ্ছি, ওখান থেকে যখন রাইডার জানে একটা ডেস্টিনেশন থেকে আমাকে কেউ নিতে আসবে, তার কনফিডেন্স লেভেল অটোমেটিকলি হাই হয়ে যায়। কারণ কি আমরা জানি যে আমাদের সামনে কেউ আছে। কমিউনিটির মধ্যে থাকার জন্য আমার মনে হয় ব্রেকফাস্ট রাইড ইজ ভেরি 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 মাস্ট। রাইডারদের চেনা খুব দরকার, গিয়ার আপের জন্য খুব দরকার। তারা এন্থু পাবে। একজন এসে উনি আমার সাথে আলাপ হলো, কোথায় গেল, গ্রে টি শার্ট পরেছিল, সে বললো হ্যাঁ উনি প্রেসিডেন্টস কলেজের প্রফেসর ট্যুরিজমে। আমার এত ভালো লাগলো। ও আয় না বাবু, এই ও একটা এডুকেটর, ও ট্যুরিজমে রয়েছে, আর ও একলা ওর এটা প্রথম মিট। এই যে এসছি, আমি ওকে বললাম যে তুই যে এসছিস এরপর তুই ওই আরও এনার্জি, নেক্সট সানডেতে কোথায় আছে প্রোগ্রাম, সানডেটা বলবো ফ্যামিলি থেকে ভাই আমরা যাচ্ছি, গিয়ে দুটো চা খেয়ে আসবো আর কিছু মেটেরিয়াল কালেক্ট করে আসবো। এখানে যে আসাটা ফ্রি নয়, কিন্তু আমরা নিজেদের পয়সা দিয়ে আসছি। এটা তোমার ক্যারি যে তুমি সবার সাথে মিলে চলবে, আমাদের কমিউনিটিতে মিলে চলাটা যে কত বড় দরকার। আর এটা যে ইন্ডিভিজুয়ালি সবাই হেল্প পায়, এটা নিজের জন্য নয়, কমিউনিটি আমাদের সবার জন্য।
সো আমি অনেক কমিউনিটিতে রয়েছি, কিন্তু বাইকিং কমিউনিটি সো হেল্পফুল। আমি যখন সোলো করেছি আমি একটা জায়গায় প্রবলেম ফেস করি, একটাই রিজন ছিল যে আমি দীর্ঘ বহু বছর ধরে কমিউনিকেশন, সেই জন্য আমি সবাইকে একটাই কথা বলি যে তোমরা কমিউনিটির সাথে লেগে থাকো আর একজন আর একজনকে এনকারেজ করো, যেটা খুব দরকার। তোমরা রাইডে যাচ্ছ, ডিটেলস দাও, কত খরচা হচ্ছে। দেখো আমরা এত রাইড করি, আমাদের পয়সাটা, এটা আমাদের প্যাশন অ্যান্ড ভীষণ দামি প্যাশন, আমরা এটা মেনটেন করি। এখানের জন্য আমাদের পেট্রোলের পয়সা, আমাদের খাবার পয়সা, আমাদের থাকার পয়সা, যদি 2 মিনিটে একটা রাত, যেমনি আমার দিল্লিতে বাড়ি, আমার বাড়িতে দেশের যেখান থেকে লোক আসে আমার বাড়িতে, আমার কানে খবর আসে, সবাই তো এক রাত থাকে, তাকে একটা বেলা খাওয়াই, কারণ আমি জানি যে আমি কি পেয়েছি, আমি সেটা কমিউনিটিকে দিতে চাই। সেই জন্য রাইডিং কমিউনিটির মধ্যে ব্রেকফাস্ট রাইড ইজ ভেরি মাস্ট, ভেরি ইম্পর্টেন্ট। সবার সাথে কথা বলো, সবার সাথে ফটো তোলো, ভালো ভালো গিয়ার্স কেনো, ফুল মাস্ক হেলমেট পরো, দেখবে গিয়ার পরলেই না একটা হাওয়া উঠে আসে, এরকম চলো যাই, এটা গিয়ার পরলে হবে, এরকম করলে হবে। থ্যাংক ইউ দিদি। আপনারা দাঁড়াবেন ওদের ক্লাবে। থ্যাংক ইউ তরুণ দা। একটা খোলা থাকে। থ্যাংক ইউ তরুণ দা। এরপরে আমি সাদিককে ডেকে নেবো। এখানে সাদিককে অনেকেই फर्स्ट ऑफ ऑल तो मैं कांग्रेट्स करना चाहता हूँ रोड वॉरियर्स कंप्लीटिंग देयर सेकेंड एनिवर्सरी। आई होप विश मेनी मोर टू कम अहेड। और मेरा थॉट ये है, व्हेन आई वाज स्टार्टेड द बाइक जर्नी, कभी ना कभी मेरे पास भी 100 सीसी की बाइक हुआ करती है। तो आई स्टार्टेड माई जर्नी एंड मोस्ट प्रोबेबली एवरी बाइकर डू द सेम। आई होप ठीक है, आस्ते आस्ते करके आदमी अपग्रेड करता है, 100 सीसी से 200 पे आए, फिर 400 पे आए, फिर माई फर्स्ट सुपर बाइक वाज R1। पहला बात, आदमी सुपर बाइक लेता ही है थोड़ा सा स्पीड चलाने के लिए, पर साथ में जो सबसे ज़्यादा इम्पोर्टेंट है सेफ्टी। हम लोग का प्रॉब्लम यहाँ पे ये है कि जब वी वेयर राइडिंग गियर्स, जैकेट्स, हेलमेट्स, ग्लव्स, राइडिंग बूट्स, तो मोस्ट ऑफ द पीपल्स थॉट कि हम लोग रेस करने जा रहे हैं। ये एक बहुत बड़ा नेगेटिविटी है बाइकिंग कम्युनिटी में। जो बाइकिंग कम्युनिटी से बिलोंग करते हैं एटलीस्ट दे कैन अंडरस्टैंड, बट रेस्ट द पुलिस एंड द लोकल्स क्राउड, एवरीबडी, उन लोगों को बहुत एक्सप्लेन करना मुश्किल रहता है कि हम लोग ये अपने सेफ्टी के लिए पहने। ज़्यादातर लोग के बंदे के दिमाग में ये रहता है दैट वी आर रेसिंग ऑन द हाईवे। और जब मैंने UBK फॉर्म किया था तो इट वाज स्टार्टेड फ्रॉम नियर अबाउट 7 मेंबर्स। आस्ते 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 आप लोग का लव और सपोर्ट से मैं जब रिज़ाइन किया एट दैट टाइम देयर वर 54 मेंबर्स। और उस टाइम भी यही प्रॉब्लम आया था सुपर बाइकिंग क्लब्स के साथ, क्योंकि रूल्स कोई फॉलो नहीं करने चाहते थे। अब एवरीबडी इज़ राइडिंग बिग बाइक्स, तो किसी का बात सुनना नहीं पसंद करते, रूल्स फॉलो नहीं करना चाहते हैं। तो ये चीज़ को हम लोग को कहीं ना कहीं अपना डिसएडवांटेज को ठीक करना होगा, ठीक है, क्योंकि ये अगर नहीं ठीक होगा, कोई एक पर्सन अगर एक्सीडेंट करके हाईवे पे, सपोज मानते हैं उसका गलती नहीं है, किसी और का गलती है, पर इंटायर क्लब हैव टू सफर एंड स्पेशली द एडमिन। तो वही क्लब के साथ मैंने शुरू किया था वहाँ पे कि भाई लेट्स बिगिन आवर राइड इन अ डिसेंट वे। एक हम लोग क्रूजिंग स्पीड रखेंगे हाईवे पे, ताकि हम लोग के राइडिंग के चलते किसी दूसरे को परेशानी नहीं हो। तो बहुत सारे मेंबर्स लोग एग्री भी किए थे, बहुत सारे मेंबर्स लोग डिसएग्री भी किए थे। फॉर दैट रीज़न मैंने एडमिनशिप से रिज़ाइन किया। प्रेजेंटली नाउ बाय दिस 3 अक्टूबर आई एम गोइंग टू लॉन्च अ सुपर बाइक क्लब, ठीक है। एंड जितना भी हो सकेगा आई एम गिविंग माई वर्ड्स, और मैं अपने जो मेंबर्स लोग हैं उन लोग को भी वैसी गाइड करूँगा कि मैंडेटरी सेफ्टी इज़ द फर्स्ट, आफ्टर दैट एनीथिंग। और मेरे चलते कभी भी दूसरे को किसी को तकलीफ नहीं होना चाहिए। থ্যাংক ইউ ফর রোড ওয়ারিয়ার্সকে আমার শুভেচ্ছা তাদের দ্বিতীয় অ্যানিভার্সারির জন্য এবং আমাকে এখানে সম্মানিত করার জন্য। আরও এগিয়ে চলো, সেফ রাইড করো। আর সবাইকেই আমি একটাই কথা বলি, বাড়ি থেকে যখন শুরু হয় শেষটা কিন্তু অ্যাচিভমেন্ট করার পর না, শেষটা আবার বাড়িতে এসেই বাড়ির 1 কাপ চা খেয়েই শেষ হয়। অতএব সেই বাড়ি মানে সেফ। আর্মির একটা দারুণ কথা আছে,
সেফটি অন রোড, সেফটি ইন রোড। দুজন মিলে 2012 সাল থেকে ওরা রাইড করছে। তো ভালো, তোমরা ভালো করে রাইড করো সবাই, এটাই চাই। সেফলি করো, বেশি কিছু বলার দরকার নেই আমার। ম্যাডামকে বলছি, ম্যাডাম বেসিক্যালি আমি বেঙ্গলে ক্রিকেট ফুটবল খেলাধুলা জগতের লোক, কিন্তু আমি এবারে এত রাইডার দেখেছি, নিজে একটা ইন্সপিরেশন হয়ে ছোট ছোট ট্যুর করছি, এখনো বড় কিছু ট্যুর করি। থ্যাংক ইউ। আর আমাদের এই ভদ্রলোক খুব সিনিয়র ভদ্রলোক, রয়্যাল এনফিল্ডে সারাক্ষণ ধরে সে ঘুরে টুরে বেড়াচ্ছে, একটা বিপ্লব করার চেষ্টা করছে। তা আমি একটাই প্রশ্ন, আমরা কি বেঙ্গলে এই রয়্যাল এনফিল্ডের বড়সড় কোনো অনুষ্ঠান দেখতে পাবো? এরকম ভাবনা চিন্তা আছে বেঙ্গলে? মানে আমাদের খুব দাবি যে বেঙ্গলে প্রচুর রয়্যাল এনফিল্ড ক্লাব রয়েছে, সারা ভারতবর্ষের লোক বেঙ্গলে আসবে। এটা কিছু ভাবনা চিন্তা তোমাদের তরফ থেকে? প্রচুর পুরোনো দিন ধরে রাইড করছো। রাইডাররা তো বেসিক্যালি কি, বাবা ছোটবেলা বলতো পড়াশোনা কর, নাহলে রাস্তায় ঘুরে বেড়াবি। সেটাও পড়াশোনা করে করিনি বলে রাস্তায় ঘুরে বেড়াতে হচ্ছে। এবার যখন ঘুরছি তখন ঠিক করে না পড়াশোনা করেই কিন্তু ঘুরে বেড়াচ্ছি সবাই রাস্তাঘাটে। এবার শুনে বলছি সবাইকে একটু তুলে দিতে, সবাইকে পরপর তুলে দাও। कल्चर कैसा लगा, कैसे बाइकिंग आपको लगा? यहाँ पे वहाँ पे तो बहुत अच्छा बाइकिंग होता है, मुझे पता है। देखिए यहाँ पे तो बाइकिंग तो थोड़ा इतना भी अच्छा लगा मुझे, क्योंकि यहाँ पे किसी का कोई बर्डन नहीं है, क्योंकि कोई अपने आप से चलाते हैं, कोई एक लाइन में नहीं है, किसी का साथ में एक साथ भी नहीं है, सब कोई अपना अपना मन मर्जी से करते हैं। तो क्या होता है, हम लोग का जो नोटिस में होता है, क्या होता है, अपना एक बर्डन होता है। এদিকেও দেখতে হবে না একটু, না দেখতে করে হবে। ব্যাকসা পড়ে পড়ে এদের হাততালি। When we meet, we grow, riding free and being bold. Don't step riding old. We get old and we stay right. Lovely, lovely comment. তো এবার আমাদের তাড়াতাড়ি করে এগোতে হবে। বোলপুরেও সবাইকে প্রচুর সাপোর্ট করে, বিভিন্ন ক্লাব যায় ও সেখানে প্রচুর সাপোর্ট করে সবাইকে।
এখন টাইম হয়েছে 10:15। তো জাস্ট প্রোগ্রাম শেষ হলো, এখন বাড়ি ফেরার পালা। তো চলো আমি ব্লগটা এখানেই এন্ড করছি। সো তোমরা সবাই ভালো থেকো। ব্লগটা ভালো লাগলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করো, লাইক করো, আর আমাকে আরও অনেক অনুপ্রেরণা দিও ফর বেটার ভিডিওজ। সো চলো, টিল দেন সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।